নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে ধানের শীষের প্রার্থীরা। একটিতে জয় পেয়েছে এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী। শুক্রবার ভোর ৫টায় নারায়ণগঞ্জের ৫টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির। বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম শাইন আহমেদের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ১,৫৬,৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১,২৪,২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১,০৫৪ ভোট। নারায়ণগঞ্জ ৩ আসনে ধানের শীষের আজহারুল ইসলাম মান্নান ১,৫৫,৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার ইকবাল হোসেন পেয়েছেন ১,৩৪,৯১৮ ভোট। নারায়ণগঞ্জ ৪ আসনের শাপলাকলি প্রতীকের আব্দুল্লাহ আল আমিন ১,০৬,১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের মনির হোসেন কাশেমি পেয়েছেন ৮০,৬১৯ ভোট। নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের আবুল কালাম ১,১৪,৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দেয়ালঘড়ি প্রতীকের সিরাজুল মামুন পেয়েছেন ১,০১,০৯৬ ভোট।